হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। 2025-এ দেখতে পাচ্ছ টিভিএস রনিন। এই বাইকটাতে কোম্পানি কিছু নতুন চেঞ্জ করেছে, সেই বিষয়ে কথা বলবো। প্রথম যে কোম্পানি এখানে চেঞ্জ করেছে সেটা হচ্ছে সিটে কিন্তু কোম্পানি এখানে চেঞ্জ করেছে। পরে পিছনের দিকে আসলে কিন্তু এখানে তোমরা টায়ার হাগার যেটা আছে সেটা হচ্ছে নতুন অ্যাড করে দিয়েছে। এরপরে তোমরা যেটা আছে মাডগার্ডে তোমরা চেঞ্জ দেখতে হবে। এই যে তিনটে মেজর চেঞ্জ কিন্তু এখানে কোম্পানি করে দিয়েছে। এরপরের ভেরিয়েন্টের দিকে আসলে তোমরা টিভিএস রনিন এসএস, এটা তো হচ্ছে বেস মডেল। এছাড়া তোমরা হচ্ছে মিড ভেরিয়েন্ট যেটা হচ্ছে টিভিএস রনিন ডিএস মিড ভেরিয়েন্ট, আর টপ ভেরিয়েন্ট যেটা হচ্ছে টিডি মডেলের, এটা হচ্ছে টপ ভেরিয়েন্ট। এই বেস মডেলের প্রাইস যদি দেখো তাহলে কিন্তু 1,70,000 কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে অ্যাপ্রক্স প্রাইস দেখতে পেয়ে যাবে। আর কালার ভ্যারিয়েন্টে যদি আসি তাহলে ব্ল্যাক কালার তো তোমরা পাচ্ছই, সঙ্গে আরও যে কালারগুলো পাচ্ছ সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও। তাহলে বন্ধুরা এরপরে ফ্রন্ট লুকের দিকে আসলে তোমরা এখানে সেই ক্লাসিক টাইপের রেট্রো টাইপের কিন্তু একটা ফিল কিন্তু এই বাইকটা দেবে। আর এর যে কম্পিটিটর হান্টার 350, সেই বাইকের তুলনায় এই বাইকটা কতটা ভালো হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তোমরা মিটার কনসোল দেখতে পাচ্ছ, এক পাশ করে কিন্তু ছোট্ট একটা গোল টাইপের কিন্তু একটা মিটার কনসোল এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এর পাশাপাশি যদি দেখো তোমরা লুক ওয়াইজ দেখতে পাচ্ছ, অল ওভার লুক খুবই সুন্দর, খুবই ইউনিক টাইপের কিন্তু লুক এখানে প্রোভাইড করেছে। সামনে কিন্তু তোমরা ফুল এলইডি ডিআরএল এর সাথে কিন্তু ফুল এলইডি হেডলাইট সেটআপ পেয়ে যাচ্ছ। ইন্ডিকেটর যদি দেখো তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ এলইডিতে ইন্ডিকেটর সেটআপ। আর ইউএসডি সাসপেনশন যেটা এখানে কোম্পানি প্রোভাইড করছে সেটা হচ্ছে 41mm এর ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছ। আর টিউবলেস টায়ার যেটা হচ্ছে 110/75 17 সেকশনের অ্যালয় হুইলসের সাথে কিন্তু তোমরা পাচ্ছ। আর ডিস যদি দেখো তাহলে কিন্তু 300mm এর কিন্তু তোমরা এখানে ডিস কোম্পানি এখানে প্রোভাইড করেছে নর্মাল ক্যালিপারের সাথে। সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এরপরে তাহলে পিছনের দিকে আসা যাক। পিছনের দিকে আসলে তোমরা যেগুলো চেঞ্জের কথা তো তোমাদের বলেই দিয়েছি, এখানে সম্পূর্ণ কিন্তু 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পেয়ে যাবে। হাইট অনুযায়ী কিন্তু একটু উঁচু নিচু করতে পারো, তোমাদের কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আর তোমাদের হাইট যদি 5 ফুট 5 থেকে 6 অবধি 7 অবধি হয় তাহলে আরামসে কিন্তু ট্র্যাকেল করতে পারবে। পিছনের টায়ার সাইজ যদি দেখো 130/70/17 সেকশনে কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ। আর অ্যালয় হুইলস ডায়মন্ড কাট অ্যালয় হুইলস। ডিস যদি দেখো তাহলে কিন্তু 240mm এর ডিস পাচ্ছ উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। এরপরে তোমরা যদি আসো ইঞ্জিনের দিকে, ইঞ্জিন এখানে যেটা কোম্পানি প্রোভাইড করেছে সেটা হচ্ছে 225.9cc অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ SOHC ইঞ্জিন কোম্পানি এখানে প্রোভাইড করছে। আর ম্যাক্সিমাম পাওয়ার যেটা আছে 20.4 PS পাওয়ার এবং টর্ক 19.93 নিউটনমিটার টর্ক কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, যা যথেষ্ট পাওয়ারফুল বাইক বলতে পারো। যথেষ্ট পাওয়ার প্রডিউস করছে কিন্তু এই ইঞ্জিনে। এবার গ্রাফিক্স বাগেরা যদি দেখো তোমরা এখানে মিড ভেরিয়েন্টে এবং টপ ভেরিয়েন্টে কিন্তু তোমরা এখানে সুন্দর গ্রাফিক্স পেয়ে যাবে। আর এছাড়া তোমরা এই বেস ভেরিয়েন্টে কিন্তু কোনো গ্রাফিক্স পাচ্ছ না। টিভিএসের লোগো ইথানল E20 তোমরা এখানে ব্র্যান্ডিং দেখতে পাবে। পাশাপাশি যদি এখানে দেখো তোমরা যে রনিনের যে 3D লোগোটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, যে যথেষ্ট বেশ ভালোই লাগছে। এরপরে তোমরা যদি দেখো এক্সজস্টের দিকে আসো তাহলে কিন্তু এক্সজস্টটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মেটালিক এক্সজস্ট কিন্তু এখানে প্রোভাইড করেছে কোম্পানি। আর উপরে যে মাফলার কভারটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মেটালের কিন্তু মাফলার কভার এখানে দিয়েছে। ওভারঅল তোমরা লুক দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো। পেছনের দিকে আসলে কিন্তু সম্পূর্ণ তোমরা চেঞ্জের কথা তোমাদের আগেই বলেছি, টায়ার হাগার চেঞ্জ হয়েছে, এখানে মাডগার্ড চেঞ্জ হয়েছে, সিট চেঞ্জ হয়েছে, এখানে গ্র্যাব রেল দেখতে পাচ্ছ সম্পূর্ণ এলইডি টেল লাইট সেটআপ এখানে কোম্পানি প্রোভাইড করছে। ইন্ডিকেটর যথেষ্ট ফ্লেক্সিবল ভালো কোয়ালিটির কিন্তু এলইডি ইন্ডিকেটর এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে নিচের দিকে আসলে কিন্তু এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা আর নাইট রিফ্লেক্টর এখানে কোম্পানি প্রোভাইড করেছে। সেখানে বাঁ দিকে আসলে কিন্তু এখানে লেডিস যেটা হচ্ছে শাড়ি গার্ডের পাশাপাশি লেডিস ফুটরেস এখানে পেয়ে যাবে। আর তোমরা গিয়ার শিফটের লিভার কোয়ালিটি দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কিন্তু এখানে ফুটরেস যেটা হচ্ছে মেটালিক রাবার গ্রিপের সাথে ফুটরেস দিয়েছে। এখানে অয়েল কুলের জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেডিয়েটার এখানে কোম্পানি প্রোভাইড করছে। সিঙ্গেল হর্ন তোমরা এখানে পাচ্ছ। এরপরে তাহলে তোমাদের সিটের কোয়ালিটি দেখতে পাচ্ছ যথেষ্ট সফট, যথেষ্ট নরম কিন্তু এই বাইকটা নিয়ে যদি তোমরা লং রাইডের দিকে যাও না কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু হবে না। যথেষ্ট ভালো কোয়ালিটির সিট কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এর কনসোল তোমাদের এখানে দেখিয়ে দিই, তোমরা কিন্তু রেট্রো টাইপের ক্লাসিক লুক টাইপের কিন্তু এখানে একটা মিটার কনসোল পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, সাইড ইন্ডিকেটার, ফিউল গেজ এই সমস্ত ফিচার্স তোমরা পেয়ে যাচ্ছ। পাশাপাশি যদি তোমরা দেখো এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে কোনো রকমের কিন্তু কোনো তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি এবং চার্জিং পয়েন্ট কিন্তু তোমরা এখানে পাচ্ছ না। এখানে তোমরা হচ্ছে মোড বাটন পেয়ে যাচ্ছ, এই সাইডে দেখতে পাচ্ছ এখানে 2-3টে মোড আছে। এখানে ট্রিপ A, ট্রিপ B, ট্রিপ 2, ল্যাব টাইমার, এই সমস্ত টাইম ডেট এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। পরে তাহলে বাইকটা অন করে তোমাদের এক্সজস্ট সাউন্ডটা একবার শুনিয়ে দিই। বন্ধুরা তোমাদের এক্সজস্টের সাউন্ড কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এরপরে তোমাদের লাইটের ভিজিবিলিটিটা একবার দেখিয়ে দিই। তোমাদের টি শেপের কিন্তু এলইডি ডিআরএল সেটআপ এখানে পেয়ে যাচ্ছ। ইন্ডিকেটার দেখতে পাচ্ছ তোমরা এলইডিতে হাই বিম লো বিম করে তোমাদের একবার দেখিয়ে দিই। যথেষ্ট পাওয়ারফুল লাইট কিন্তু এখানে তোমরা নাইটে রাইড করার জন্য কিন্তু পেয়ে যাচ্ছ, যথেষ্ট ভালোভাবে কিন্তু সামনে তোমরা ভিজিবল পাবে।
এরপরে পেছনের দিকে আসলে কিন্তু সম্পূর্ণ তোমরা টেল লাইট সেট আপ এলইডিতে পেয়ে যাচ্ছ, গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাচ্ছ, ইন্ডিকেটার সেট আপ তো তোমাদের বলেই দিয়েছি। এরপরে তাহলে তোমাদের এই বাইকটার ডাইমেনশনগুলো বলে দিই। এখানে তোমরা যেটা হচ্ছে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো তাহলে কিন্তু 181 mm কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছ। সিট হাইটের দিকে যদি যাও তাহলে কিন্তু সিট হাইট যেটা আছে 795 mm সিট হাইট পাচ্ছ। যদি 5 ফুট 5 ফুট 6 হাইট হয় বাইকটাকে ট্র্যাকল করতে পারবে। আর এই বাইকটার কার্ভ ওয়েট যেটা আছে 159 কেজি, 159 কেজি। আর টপ মডেলে যদি যাও তাহলে কিন্তু 160 কেজি। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমাদের 14 লিটারের। আর এর অ্যাপ্রক্স মাইলেজ মোটামুটি ওই 40 কিলোমিটার কিন্তু ধরে রাখতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ভিডিও নিয়ে।